হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 4-এর ব্লজম 2 ইংলিশ বইয়ের আমি লেসন নাম্বার 2 এ ফান গেম ট্যাপ ক্র্যাক চার্টস এই লেসনের আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই লেসনের আমি অল অ্যাক্টিভিটিস তোমাদের সঙ্গে আলোচনা করি। প্রথমে দেখে নাও, পার্টে লেসনের নাম হলো এ ফান গেম ট্যাপ ক্র্যাক চেয়ার। তাহলে এ ফান গেম হয়ে যাবে একটি মজাদার খেলা। ট্যাপ হয়ে যাবে তোমার টোকা, যাটাকে বলা হয়, ঠিক আছে। নেক্সট হয়ে যাবে ক্র্যাক, হয়ে যাবে শব্দ করে ভাঙ্গা, এবং চেয়ার হয়ে যাবে উল্লাস করা। তাহলে দেখতে পাচ্ছি এখানে দেওয়া হয়েছে লুক এট দ্য পিকচার্স, দ্য চিলড্রেন্স আর এনজয়িং ডিফারেন্ট ট্র্যাডিশনাল গেমস and sports of India. Match the pictures with the name of the games. তো এখানে বলছে ছবিগুলো দেখো, বাচ্চারা ভারতের বিভিন্ন ঐতিহ্যগত খেলা উপভোগ করেছে। এই খেলাগুলোর নামের সাথে ছবিগুলো মেলাও। তাহলে দেখতে পাচ্ছ প্রথম দেওয়া হলো তোমার মেয়েটি কী করছিল, মার্বেল নিয়ে খেলছিল। তাহলে এটা মার্বেলের সঙ্গে কী করবে, মিলিয়ে নেবে ভাবে। তারপর নেক্সট দেখতে পাচ্ছি এখানে কাবাডি খেলা হচ্ছে, তাহলে কাবাডির সঙ্গে মিলিয়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও, এই খেলাটা হয়ে যাবে তোমার চেঙ্গুটি, তাহলে চেঙ্গুটির সঙ্গে এইভাবে মিলিয়ে নেবে। নেক্সট হয়ে যাবে তোমার টপ স্পাইনিং, ঠিক আছে। টপ স্পাইনিং হয়ে যাবে তোমার লাটিম খেলা। দেখতে পাচ্ছ লাটিম, আগের ছোটোবেলায় আমরা যেটা খেলেছি সেটাকে বলা হয় লাটিম খেলা, মানে টপ স্পাইনিং। তাহলে টপ স্পাইনিংয়ের সঙ্গে এভাবে তোমরা মিলিয়ে নেবে খেলাটি। নেক্সট দেখতে পাচ্ছ ডিসকাস দ্য ফলোয়িং। তাহলে এখন তুমি কি করবে, বলছে যে আলোচনা, নিম্নলিখিত আলোচনা করো। নাম্বার 1 হলো ডু ইউ প্লে অ্যানি অফ দিস গেম। তাহলে তুমি কি এগুলোর মধ্যে কোনো খেলা খেলেছো? তাহলে আনসার বলবে ইয়েস আই প্লে দিস গেম। হ্যাঁ, এগুলো আমি খেলেছি। নেক্সট নাম্বার 2 দেখে নাও, ইফ ইয়েস উইচ ইজ ইয়োর ফেভারিট গেম। তো এখানে বলছে যদি হ্যাঁ হয় তাহলে তোমার পছন্দের খেলা কোনটি। তাহলে আনসারে বলতে হবে যে মাই ফেভারিট গেম ইজ কাবাডি, আমার প্রিয় খেলা হলো কাবাডি। নেক্সট নাম্বার 3 দেখে না, উইথ হুম ডু ইউ লাইক টু প্লে ইয়োর ফেভারিট গেম। কার সাথে তুমি তোমার প্রিয় খেলাটি খেলতে চাইবে। তাহলে আনসারটি লিখবে যে ইয়েস আই লাইক টু প্লে মাই ফেভারিট গেম উইথ মাই ফ্রেন্ডস। তো আমি আমার বন্ধুদের সাথে আমার প্রিয় খেলাটি খেলতে চাইব। এভাবে আনসারটি তোমরা খাতায় লিখে নেবে। তারপর নেক্সট হলো নাও শেয়ার ইয়োর আনসার্স উইথ দ্য হোল ক্লাসেস। এখন পুরো শ্রেণীর সাথে তোমার উত্তরগুলো ভাগ করে নাও, ঠিক আছে। নেক্সট দেখে নাও, লেটস লার্ন সাম নিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিং। তাহলে চলো কিছু নতুন শব্দ এবং এগুলোর অর্থ সম্বন্ধে জেনে নাও। দেখতে পাচ্ছ ট্রেডিশনাল হয়ে যাবে তোমার ঐতিহ্যগত, তাহলে অর্থ হয়ে যাবে বিং এ পার্ট অফ দ্য বিলিফস, কাস্টমস অর ওয়ে অফ লাইফ অফ এ পার্টিকুলার গ্রুপ অফ পিপল। তো কোনো বিশেষ দলের লোকের বিশ্বাস, সংস্কৃতি বা জীবনযাত্রার প্রণালী হয়ে যাবে। কালচার হয়ে যাবে সংস্কৃতি। দ্য কাস্টমস অ্যান্ড বিলিফস আর ওয়ে অফ লাইফ অফ এ পার্টিকুলার কান্ট্রি অর গ্রুপ। তো এখানে বলছে যে কোনো বিশেষ দেশ বা দলের প্রথা এবং বিশ্বাস, কলা, জীবনযাত্রা প্রণালী। নেক্সট হয়ে যাবে চেয়ার হয়ে যাবে তোমার উৎসাহ প্রদান করা। টোস্ট শার্ট লাউডলি টু শো সাপোর্ট অর প্রেস ফর সামবডি অর টু গিভ দ্যাম এনকারেজমেন্ট। তো এখানে বলছে যে কারোর প্রতি সমর্থন প্রকাশের জন্য জোরে জোরে চিৎকার করা বা তাদের উদ্দেশ্য দেওয়া হয়ে যাবে চেয়ার্স। নেক্সট হয়ে যাবে অনলোকার হয়ে যাবে তোমার দর্শক, ঠিক আছে। এ পার্সন হু ওয়াচ সামথিং দ্যাট ইজ হ্যাপেনিং
but is not involved in it. যে ব্যক্তি যা ঘটেছে তা দেখেছে কিন্তু সেটিতে যুক্ত নয়। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে ক্রাউড হয়ে যাবে ভিড়। এ লার্জ নাম্বার অফ পিপল গ্যাদারিং টুগেদার ইন এ পাবলিক প্লেস। কোনো উন্মুক্ত স্থানে জনসাধারণের বিশাল সমাগম হয়ে যাবে। তাহলে শব্দের অর্থগুলি তোমরা ভালোটিকে পড়ে নেবে। নেক্সট দেখে নাও, অ্যাক্টিভিটিসে দেওয়া হলো নাম্বার 1-এর এ হলো লেটস সি হাউ মাচ উই হ্যাভ আন্ডারস্টুড। তাহলে চলো দেখি তোমরা কতটুকু বুঝতে পেরেছো। ঠিক আছে, নাম্বার 1 হলো ওয়ার ওয়াজ দ্য ফেয়ার হেল্ড। তাহলে মেলা কোথায় হয়েছিল? তাহলে আনসার তুমি বলবে। দ্য ফেয়ার ওয়াজ হেল্ড ইন নাহারগুড়ি ভিলেজ। তাহলে মেলা হয়েছিল নাহারগুড়ি গ্রামে। নেক্সট কোয়েশ্চেন 2 দেখে নাও, হু ওর এ সিম্পল ফ্রক টু গো টু দ্য ফেয়ার। তো মেলায় যাওয়ার জন্য কে একটি সাধারণ জামা পরেছিল? তাহলে আনসারে লিখ, রূপা ওর এ সিম্পল ফ্রক টু গো টু দ্য ফেয়ার। তো রূপা মেলায় যাওয়ার জন্য একটি সাধারণ জামা পরেছিল। কোশ্চেন নাম্বার 3 দেখেন, হোয়াট ওয়ার দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিস গোয়িং অন ইন দ্য ফেয়ার। তো মেলায় বিভিন্ন কার্যকলাপ কী কী চলছিল? তাহলে আনসারে বলবে দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটিস গোয়িং অন ইন দ্য ফেয়ার ওয়ার চিকেন এগ অ্যান্ড ডাক এগ ম্যাচেস। তো মেলায় যা বিভিন্ন কার্যকলাপ চলছিল তা হলো মুরগির ডিম এবং হাঁসের ডিমের খেলা চলছিল। ঠিক আছে, তারপর নেক্সট 4 নম্বর দেখে নাও যে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট অ্যানাউন্সমেন্ট মেড এট নাহারগুড়ি ফেয়ার। তো নাহারগুড়ি মেলায় প্রথম ঘোষণাটি কী ছিল? আনসারে বলবে দ্য ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ওয়াজ ওয়েলকাম টু নাহারগুড়িস কনিজুজ টুডেস গেম ইনক্লুড বোথ চিকেন এগ অ্যান্ড ডাক এগ ম্যাচেস। তো এখানে প্রথম ঘোষণাটি ছিল নাহারগুড়ির কনিজুজ এর স্বাগত, নাহারগুড়ির কনিজুজে স্বাগতম। আজকের খেলায় থাকবে মুরগি এবং হাঁস দুটোর ডিমের খেলা। ঠিক আছে, আনসারটি তোমরা লিখবে। নেক্সট হয়ে যাবে হোয়াট ইজ কনিজুজ। আনসার বলবে এ কনিজুজ ইজ এ ট্র্যাডিশনাল ফান প্লেড ডিউরিং বিহু। এই আনসারটি তোমরা লিখে নেবে। নেক্সট হয়ে যাবে নাম্বার 6, হোয়াট ওয়াজ দ্য প্রাইজ ফর দ্য উইনার অফ দ্য গেম। তাহলে খেলাটিতে বিজেতার জন্য কি পুরস্কার ছিল? আনসারে বলবে দ্য উইনার অফ দ্য গেম গট এ ক্র্যাক এগ হ্যাজ এ প্রাইজ। খেলার বিজেতা পুরস্কার হিসেবে একটি ফাটা ডিম লাভ করে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 7 দেখে নাও, ডিড অনু মাহি এভার টেক পার্ট ইন অ্যান এগ ফাইটিং গেম। তাহলে এখানে বলছে যে অনুমাহি কি কখনো কোনো ডিমের লড়াইয়ের খেলা অংশগ্রহণ করেছে? তাহলে আনসার বলবে ইয়েস, অনুমাহি টুক পার্ট ইন এ ডাক এগ ম্যাচ লাস্ট ইয়ার অ্যান্ড শি ওন দ্য ম্যাচ। হ্যাঁ, অনুমাহি গত বছর হাঁসের ডিমের খেলায় অংশগ্রহণ করে এবং সেটিতে জয়ী হয়। ঠিক আছে, এটা আনসারটা তোমরা এইভাবে লিখে। নেক্সট নাম্বার বি দেখে নাও যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন এ ফিউ সেন্টেন্স। তো এখন বলছে যে সংক্ষিপ্তভাবে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার 1 হলো হাউ ক্যান উই কিপ ইয়োর কালচারস অ্যান্ড ট্র্যাডিশনস অ্যালাইভ অ্যাকর্ডিং টু অনুমাহি। অনুমাহির মতে আমরা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য কীভাবে বাঁচিয়ে রাখতে পারবো? তাহলে আনসারটি তুমি এভাবে লিখতে পারো যে উই ক্যান কিপ আওয়ার কালচার অ্যান্ড ট্র্যাডিশনস অ্যালাইভ বাই অ্যাক্টিভলি প্র্যাকটিসিং দ্য কালচার কাস্টমস। তো
বলছি যে আমরা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য বাঁচিয়ে রাখতে পারি সংস্কৃতি রীতিনীতি মেনে। নেক্সট নাম্বার 2 দেখে নাও যে রাইট ইন ইয়োর ওন ওয়ার্ড অ্যাবাউট হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য নাহারগুড়ি ফেয়ার। তো এখানে নাম্বার 2 বলছে যে নাহারগুড়ির গ্রামে কি হয়েছিল তা তোমার নিজের ভাষায় লেখো। তাহলে এখানে আনসার বলবে অ্যাট দ্য নাহারগুড়ি ফেয়ার কনিজুজ egg fighting game was played where the players had to tap and crack the egg. তো নাহারগুড়ির মেলায় কনিজুজ ডিমের লড়াই খেলা হয়েছিল, সেটিতে খেলোয়াড়দের আঘাত করে ডিম ফাটাতে হয়। নাম্বার 3 নম্বর কোয়েশ্চেন দেখে নাও যে ওয়াই ডিড অনু মাহি অ্যান্ড রূপা হ্যারি টু দ্য ফেয়ার। তো অনু মাহি এবং রূপা মেলায় কেন তাড়াতাড়ি যায়। তাহলে আনসারটি তোমরা এখানে লিখতে পারো যে দে হ্যারি টু দ্য ফেয়ার বিকজ দে ডিড নট ওয়ান্ট টু মিস অল দ্য গুড থিংস দেয়ার। তো তারা তাড়াতাড়ি মেলায় যায় কারণ তারা সেখানকার কোনো ভালো জিনিস ছাড়তে চায়নি। নাম্বার 4 দেখে না, এখানে দেওয়া আছে হোয়াট ডিড দ্য অ্যানাউন্সার মিনস বাই সেটিং টার্মস। তো এখানে বলছে ঘোষণা শর্তাবলী প্রতিস্থাপন বলতে কি বোঝানো হয়েছে। তাহলে আনসার কীভাবে লিখবে যে দ্য প্লেয়ার্স ডিসাইড হুইচ এন্ড অফ দ্য এগ টু ট্যাপ হাউ মেনি টার্নস অ্যান্ড হোয়াট রুলস টু ফলো। খেলোয়াড়রা সিদ্ধান্ত নেবে ডিমের কোন অংশে আঘাত করবে, কতবার করবে এবং কী কী নিয়মাবলী মানতে হবে। তাহলে এই আনসারটি 2 নম্বরের 1 থেকে 4 পর্যন্ত যেগুলি আনসার আছে সেগুলি তোমরা লিখে নেবে, ঠিক আছে। নাম্বার 2 দেখে নাও যে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট। নিম্নলিখিত বাক্যগুলি তুমি পড়ো। রূপা অ্যান্ড অনু মাহি ওয়েন্ট টু দ্য বিহু ফেয়ার। তাহলে রূপা এবং অনু মাহি কী করছিল, বিহুর মেলায় যাবে। দ্য জাজ হ্যাভ গেভ এ ফেয়ার চান্স টু বোথ দ্য প্লেয়ার্স। 2 নম্বর বাক্যটি দেখে নাও, এখানে বলছে যে বিচারক দুজন খেলোয়াড়কে ন্যায় সুযোগ দেয়। ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স উই ক্যান সি দ্যাট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ফেয়ার, আন্ডারলাইন করা আছে ফেয়ার, হ্যাজ 2 ডিফারেন্ট মিনিং। তো দে হ্যাভ দ্য সেম স্পেলিং অ্যান্ড সাউন্ড। তো এখানে দেখে নাও বলছে যে উপরের বাক্যটিতে দেখতে পাচ্ছি যে রেখাঙ্কিত শব্দ ফেয়ার দেখতে পাচ্ছি, এখানে ফেয়ার এর দুটো ভিন্ন অর্থ আছে যদিও এগুলো উচ্চারণ এবং ধ্বনি এক, ঠিক আছে। ইন দ্য ফার্স্ট সেন্টেন্স ইট মিনস এ community event in a field or outdoor, and in second sentence it means to treat people quickly. তাহলে প্রথম বাক্য একটির অর্থ হলো কোনো মাঠে অনুষ্ঠিত সাম্প্রদায়িক অনুষ্ঠান, এবং দ্বিতীয় বাক্য দেখতে পাচ্ছ সেকেন্ড সেন্টেন্স দেওয়া হলো যে একটি অর্থ হলো সবার সাথে সম ব্যবহার করা, ঠিক আছে, টু ট্রিট পিপল ইকুয়ালি। নাও লেটস নাও অ্যাবাউট সাম ওয়ার্ড সাচ ওয়ার্ড। তাহলে চলো এখন আরও এমন কিছু শব্দ সম্বন্ধে আমরা জেনে নিই। ওয়ার্ড দিয়ে দিচ্ছি, মিনিং 1 কী হবে এবং মিনিং 2 কী হবে তোমরা দেখে নাও। তাহলে প্রথম দেওয়া হলো ম্যাচ হয়ে যাবে। ম্যাচের প্রথম মিনিং দিয়ে দিল যে এ স্পোর্ট ইভেন্ট ওয়ার পিপল অর টিম কমপ্লিট উইথ ইচ আদার। তাহলে মানুষ বা দল একজন আরেকজনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। ম্যাচের মিনিং 2 কী হবে, টু হ্যাভ দ্য সেম কালার প্যাটার্ন অর স্টাইল, একই রং ধরন থাকা। নাম্বার 2 দেখে নাও ড্রেস হয়ে যাবে, প্রথম মিনিং হয়ে যাবে ক্লথ টু ওয়ার, মানে পরিধান করার
কাপড়। 2 নম্বর মিনিং হয়ে যাবে টু পুট ক্লথস অন ইয়োরসেলফ, তাহলে কোনো জিনিস কাপড় লাগানো, ঠিক আছে, কাপড় লাগানো হলো ইয়োরসেলফ। নেক্সট হয়ে যাবে ট্যাপ। ট্যাপ হয়ে যাবে, প্রথম মিনিং হয়ে যাবে এ ডিভাইস ফর কন্ট্রোলিং দ্য ফ্লো অফ লিকুইড ফ্রম এ পাইপ, তাহলে জলের কলকে যেটা বলা হয় ট্যাব হয়ে যাবে। আর একটা ট্যাবের মিনিং হয়ে যাবে টু হিট সামথিং কুইকলি অ্যান্ড লাইটলি, কোনো জিনিসে দ্রুত এবং হালকাভাবে আঘাত করা ট্যাব হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে পার্ট। পার্ট প্রথম মিনিং হয়ে যাবে এ সেকশন পিস ওর ফিউচার অফ সামথিং, কোনো কিছুর বিভাগ, অংশ বা বৈশিষ্ট্য বলতে পারো। নেক্সট হয়ে যাবে পার্টের মিনিংটা হয়ে যাবে টু লিভ ইচ আদার, একে অপরের থেকে বিদায় নেওয়া হয়ে যাবে পার্ট। তাহলে এটা তুমি ভালোটিকে শিখে নেবে, ঠিক আছে। নাম্বার 2 দেখে নাও যে নাও কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য গিভেন টেবলস। এখন দেওয়া তালিকা থেকে সঠিক শব্দ বেছে নিয়ে নিম্নলিখিত শব্দগুলির বাক্য তুমি পূরণ করো। দেখতে পাচ্ছ আমি অলরেডি লিখে নিচ্ছি, তোমরা একবার দেখে নাও। কী কী লাগবে, দুটা সিমিলার ওয়ার্ড আছে, তুমি লাইনের মধ্যে লিখবে। রূপা টার্ন অন দ্য ট্যাপ টু ওয়াশ হার হ্যান্ড, রূপা তার হাত ধোয়ার জন্য কল ছাড়ল, তাহলে এটা ট্যাপ হয়ে যাবে। বার্ড ট্যাপ দ্য উইন্ডো উইথ দেয়ার ব্রেকস, পাখিরা তাদের ঠোঁট দিয়ে কি করছিল, জালনাতে ঠুকাচ্ছে, ঠিক আছে, টুকরাচ্ছে, তাহলে এটা ট্যাপ হয়ে যাবে। নাম্বার 3 দেখে নাও, শি ওয়ার এ বিউটিফুল রেড ড্রেস টু দ্য ফেয়ার, সে মেলাতে একটি সুন্দর লাল পোশাক পরে। নাম্বার 4 হয়ে যাবে আই ড্রেস কুইকলি, আমি তাড়াতাড়ি কাপড় লাগালাম। নাম্বার 5 হয়ে যাবে দ্য এগ ফাইটিং ম্যাচ ওয়াজ ভেরি এক্সাইটিং টু ওয়াচ, তাহলে ডিমের লড়াই খেলাটিতে দেখতে খুব উত্তেজনাময় ছিল, তাহলে এটা ম্যাচ হয়ে যাবে। নাম্বার 6 হয়ে যাবে দে ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ওয়ার্ডস, তারা ছবির সাথে শব্দগুলি মেলালো। এভাবে দুটি ম্যাচের ডিফারেন্স হয়ে যাবে। নাম্বার 7 দেখে না, দ্য পার্টস অফ দ্য ক্লাসরুম ইজ ভেরি ব্রাইট, তো এখানে বলছে যে শ্রেণীকক্ষে সেই অংশটি খুব উজ্জ্বল। আর একটি হবে 8 নম্বর হবে দে পার্ট ওয়ে আফটার দ্য ফেয়ার, ওয়েস আফটার দ্য ফেয়ার হয়ে যাবে মেলার পর তারা বিদায় জানালো। এই হয়ে যাবে দুই পার্টের ডিফারেন্স, দুই ম্যাচ আছে। নেক্সট হয়ে যাবে দুইটা ড্রেসের ডিফারেন্স এবং দুইটা টেপের মিনিং আলাদা অর্থ, তোমরা ঠিক আছে, এটা তোমরা কমপ্লিট করে দেবে সেন্টেন্সটি। তারপর নেক্সট নাম্বার 3 দেখে নাও, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড রাইট ট্রু অর ফলস ইন দ্য গিভেন বক্সেস, বাক্যগুলো পড়ো এবং পাশে দেওয়া বাক্যে শুদ্ধ না অশুদ্ধ তুমি এখানে দিবে। দেখতে পাচ্ছ আমি অলরেডি শুদ্ধ না অশুদ্ধ আমি লিখে নিলাম, তোমরা একবার দেখে নাও যে কনিজুজ ইজ এ গেম প্লেড উইথ এগ, তাহলে কনিজুজ হলো এক ধরনের খেলা যা ডিমের সাথে খেলা হয়, তাহলে এটা ট্রু হয়ে যাবে, সত্য হয়ে যাবে। নাম্বার 2 হবে রূপা ওয়েন্ট টু হার মাহিস প্লেস, রূপা তার মাহির স্থানে গেল, তাহলে এটাও তোমার সত্যি হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে নাম্বার 3 হয়ে যাবে রূপা প্লেড এ গেম অফ কনিজুজ দিস ইয়ার, রূপা এবছর কনিজুজ খেলাটি খেলে, তাহলে এটা তোমার ফলস হয়ে যাবে, তাহলে এখানে তুমি ফলস লিখে নেবে। নাম্বার 4 দেখে নাও, দ্য উইনার অফ দ্য কনিজুজ কিপস দ্য ব্রোকেন এগ, ডিম মাটিতে ছুঁড়ে ফেলে কনিজুজের খেলোয়াড়রা খেলেছিল, তাহলে এটা তোমার ফলস হয়ে যাবে, ঠিক আছে, এটা তোমরা খাতায় বা কপিতে লিখে নেবে, ঠিক আছে। নাম্বার 4 দেখে নাও, উই হ্যাভ কাম অ্যাক্রস দ্য ওয়ার্ড প্লেয়ার্স অ্যান্ড অ্যানাউন্সার ইন দ্য ট্যাক্স, আমরা পাঠটিতে প্লেয়ার দেখতে পাচ্ছ প্লেয়ার আছে অ্যান্ড অ্যানাউন্সার ঘোষক যেটা
এই দুটি শব্দ পেয়েছি। ইচ অফ দিস ওয়ার্ড এন্ড উইথ ইআর, ঠিক আছে? তাহলে দুটো শব্দই ইয়ার দিয়ে সমাপ্ত হয়। দেখতে পাচ্ছ ইয়ার আছে, এখানেও ইয়ার আছে, আর অ্যানাউন্সের মধ্যে ইয়ার আছে। দ্য ইয়ার ইজ অ্যাডেড টু দ্য রোড ওয়ার্ড প্লে অ্যান্ড অ্যানাউন্স টু ফ্রম দ্য নিউ ওয়ার্ড প্লেয়ার অ্যান্ড অ্যানাউন্সার রেসপেক্টিভলি। দ্য ইয়ার হেয়ার ইজ দ্য কল সাফিক্স বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে রোড ওয়ার্ড যেটাকে বলা হয়, রোড ওয়ার্ড মূল শব্দ যেটা, প্লেয়ার খেলা এবং অ্যানাউন্স ঘোষণা করা এর সাথে ইয়ার যোগ করে, দেখতে পাচ্ছ এখানে ইয়ার যোগ করে প্লেয়ার এবং অ্যানাউন্সার রেসপেক্টিভলি কী হলো বসানো হয়েছে, ঠিক আছে? অ্যানাউন্সের দুটি শব্দ নতুন শব্দ গঠন করা হয়েছে। এখানে ইয়ার হলো সাফিক্স মানে প্রত্যয় হয়ে যাবে। নেক্সট দেওয়া হলো যে নাও সার্কেল দ্য ওয়ার্ড ইন দ্য বক্স ওয়ার ইয়ার সাফিক্স ইজ অ্যাডেড টু দ্য রোড ওয়ার্ড মিন যেটা ওয়ার্ড বলা হয়, টু ফ্রম নিউ ওয়ার্ড। এখন বাক্যে দেওয়া সেই শব্দগুলোতে গোল চিহ্ন লাগাও যেগুলো মূল শব্দের সাথে ইয়ার প্রত্যয় যোগ করে নতুন শব্দ গঠন করা হয়েছে, ঠিক আছে? যেটা রোড ওয়ার্ড মিন্স মূল শব্দ আছে, মূল ওয়ার্ডের সঙ্গে নতুন সাফিক্স সদা প্রত্যয় যোগ করে লাগানো আছে, যেটা তুমি সার্কেল দেবে। তাহলে প্রথম হয়ে যাবে ডান্সার, কারণ ডান্স থেকে ডান্সার আছে, ঠিক আছে? ইয়ার লাগানো হয়েছে, তাহলে এটাতে সার্কেল দেবে। তারপর নেক্সট হয়ে যাবে সিঙ্গার, সিঙ্গারের মধ্যে তুমি সার্কেল দিয়ে দেবে। নেক্সট হয়ে যাবে ফার্মার, লাইটার, প্লেয়ার, এগুলিতে তুমি কি করবে সার্কেল দিয়ে দেবে। নেক্সট দেখে নাও নাম্বার 5 দেখে নাও। 5-এর হলো এন ইন্টার স্কুল কাবাডি ম্যাচ ইজ বিং প্লেড ইন রূপা স্কুল টুডে। রূপার বিদ্যালয়ে আজ একটি আন্তর্বিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা হয়েছে। টক to each other about the different activities in the field as you see in the following picture. নিচে দেওয়া ছবিতে মাঠে হওয়া বিভিন্ন কার্যাবলী যা তুমি দেখতে পাচ্ছ সম্বন্ধে একে অপরের সাথে কথা বলো, ঠিক আছে? এটা তোমরা ছবিটা ভালো দিকে লক্ষ্য করে নেবে। নাম্বার 5-এর বি হলো সাম অ্যাকশন ওয়ার্ড আর গিভেন ইন দ্য বক্স বিলো। নিচে দেখতে পাচ্ছ এখানে নিচে দেওয়া বাক্যের মধ্যে কিছু ক্রিয়াসূচক শব্দ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এখানে ওয়াচিং আছে, সিটিং আছে, চেয়ারিং আছে, স্ট্যান্ডিং আছে, লাফিং আছে, প্লেইং আছে, অ্যানাউন্সিং, শাউটিং, টকিং, হুইসলিং, ঠিক আছে? এগুলি কী আছে শব্দগুলি দিয়ে দিচ্ছে। নাও ইউজ দিস ওয়ার্ড টু ফ্রেম সেন্টেন্স অ্যাবাউট দ্য অ্যাক্টিভিটি সিন ইন দ্য পিকচার্স। এখন এই শব্দগুলোর ব্যবহার করে ছবিতে দেখা কার্যাবলী সম্বন্ধে একটি বাক্য রচনা করো। রাইট দেম ডাউন ইন স্পেস প্রোভাইডেড বিলো। 1 ইজ ডান ফর ইউ। নিচে দেওয়া স্থানে এগুলো লিখো, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি দ্য স্টুডেন্ট আর চেয়ারিং দ্য প্লেয়ার্স। দেখতে পাচ্ছ স্টুডেন্টরা কী করছিল, প্লেয়ারদেরকে চেয়ারিং মানে উৎসাহ জাগাচ্ছিল। তারপর আরও কিছু সেন্টেন্স তুমি এভাবে লিখতে পারো যে দ্য প্লেয়ার্স আর প্লেয়িং দ্য গেম, তাহলে খেলোয়াড়রা খেলাটি খেলছে। নাম্বার 3 নম্বর বলবে যে সাম স্টুডেন্টস আর স্ট্যান্ডিং নিয়ার দ্য প্লেগ্রাউন্ড, কিছু ছাত্র খেলার মাঠের পাশে দাঁড়িয়ে আছে। নাম্বার 4 বলতে পারো দ্য অ্যানাউন্সার ইজ অ্যানাউন্সিং দ্য স্কোর অফ দ্য গেম, ঘোষক খেলার স্কোর ঘোষণা করছে। নাম্বার 5 বলতে পারো 1 বয় ইজ লাফিং, একটি ছেলে হাসছে। তারপর 6 নম্বর দেখে নাও দ্য কোচ ইজ হুইসলিং, কোচ বাঁশি বাজাচ্ছে। তাহলে এই সেন্টেন্সটি তোমরা লিখতে পারো। নাম্বার 6 দেখে নাও লেটস রিড, তাহলে পড়ো। নাম্বার এ হলো যে 6-এর রূপা ওয়াজ ভেরি এক্সাইটিং অ্যাবাউট দ্য কনিজুজ ইন দ্য ফেয়ার অ্যাট নাহারগুড়ি ভিলেজ।
নাহারগুড়ি গ্রামের মেলায় কনিজুজ নিয়ে রূপা খুবই উত্তেজিত ছিল। শি ওয়েন্ট টু শেয়ার হার মেমোরেবল এক্সপিরিয়েন্স উইথ হার কাজিন রেশমি বাই রাইটিং এ লেটার্স। সে তার স্মরণীয় অভিজ্ঞতাটি তার মামাতো বোন রশনির সাথে চিঠির মাধ্যমে লিখতে ভাগ করতে চাইছিল। লেটস রিড হাউ রূপা এক্সপ্রেস হারসেলফ থ্রু দ্য লেটার্স। চলো পড়ি রূপা কীভাবে নিজেকে চিঠির মাধ্যমে তুলে ধরেছিলেন। তাহলে দেখতে পাচ্ছ রূপা কী করছিল, এখানে রেশমি ওর মামাতো বোনকে চিঠি লিখেছিল। ডিয়ার রেশমি বলে, ঠিক আছে, ডেট দিচ্ছে, লেটার লেখার সময় ডেট মেনশন করতে হবে, কোন দিন কোন জায়গায় তুমি প্লেস লিখবে, নাহারগুড়ি 15th April 2025। এবং চিঠি লেখার শেষে ইয়োর ফ্রেন্ডস রূপা লিখে নিচ্ছে বা মামাতো বোন ওকে, ঠিক আছে, ওর বন্ধু বলে, ঠিক আছে। তো এইভাবে সিমিলারলিটা আমি আর পড়লাম না, এইভাবে সিমিলারলি 6-এর বি দেখে নাও, এখানে দিয়ে দিচ্ছি জি। তারপর নেক্সটের 6-এর বি দেখে নাও। রেশমি রিসিভ রূপাস লেটার অ্যান্ড ওয়াজ এক্সাইট টু নো about her experience at the village fair. Reshmi reply to Rupa's letter has shown below. Some parts of letters are missing. Now help Reshmi to complete the letter. তাহলে কি করলো রেশমি, কী করলো, রূপার চিঠি পেয়েছে এবং গ্রামের মেলাতে তার অভিজ্ঞতা সম্বন্ধে জেনে খুবই উত্তেজিত হয়ে যায়। রেশমি রূপার চিঠির উত্তর নিচে দেওয়ার মতো দিয়েছে। চিঠির কিছু অংশ নেই, এখন চিঠিটি পুরো করতে রেশমিকে সাহায্য করো। দেখতে পাচ্ছ এখানে আমি লিখে নিলাম ডিয়ার রূপা, তারপর এখানে ডেট একটা তুমি দিতে পারো, আমি এখানে ডেট লিখে নিলাম, প্লেস দিয়ে দিলাম হাইলাকান্দি। তারপর এখানে লিখতে পারে থ্যাংক ইউ রূপা ফর ইউর lovely letters. I felt so happy reading about the Konijuj. It sounds fun. I would love to participate with you someday. I too won't share with your traditional game that is played in my hometown. It is called Tekli Bhanga. In this game, a person is blindfolded and has to take a clay pot tekli with a stick. Everyone laugh and cheer as the player attempts the break of tekli. It is very exciting to watch this match. He will play together when we meet. Your friends রেশমি। তো এইভাবে তুমি রেশমির লেটারটি তুমি কি করবে, কমপ্লিট করে নেবে এভাবে। 7 নম্বর দেখে নাও। রূপা ওয়েন্টস টু ইনভাইট হার ফ্রেন্ডস অনন্যা টু হার ব্রাদার্স বার্থডে পার্টি। তাহলে রূপা তার ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে তার বান্ধবী অনন্যাকে আমন্ত্রণ জানাতে চায়। Now help Rupa to write their invitations letter. Take help from the box to complete the invitations. তো এখন রূপাকে একটি আমন্ত্রণপত্র লিখতে সাহায্য করো। আমন্ত্রণপত্রটি নিচে দেওয়া বাক্যের সাহায্যে পূর্ণ করতে পারো। দেখতে পাচ্ছ একটা বাক্যের মধ্যে সানডে দেওয়া আছে, নাহারগুড়ি বার্থডে পার্টি ডিয়ার 5 PM রূপা 17th April। তো ভাবে লিখতে পারো যে ডিয়ার অনন্যা, I am inviting you to my brother's birthday party at my house in নাহারগুড়ি। দেখতে পাচ্ছ আমি বক্স থেকে ওয়ার্ডগুলো আমি নিয়ে কমপ্লিট করছি। ইনভিটেশনস লেটার্স on Sunday. The party will start at 5 PM. There will be fun games, music and delicious food. Please join us in your celebration. I will be very happy to have you at the party. Your friend রূপা। তো এইভাবে ইনভিটেশন লেটারটি তোমরা বক্স থেকে ওয়ার্ড এনে কমপ্লিট করে নেবে এভাবে। নেক্সট 8 নম্বর দেওয়া হলো যে এইটারে হলো লেটস রিড অ্যাবাউট দ্য ফেস্টিভ্যাল অফ ফুড।
একটি খাবার উৎসব সম্বন্ধে আমরা পড়ি। তাহলে চলো পার্ট টাইম তোমাদেরকে প্রথম পড়ে খাওয়ার যেটা উৎসব আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। মাঘ বিহু ইজ এ হারভেস্ট ফেস্টিভ্যাল সেলিব্রেট ইন আসাম ডিউরিং উইন্টার। মাঘ বিহু হলো শীতকালে পালিত হওয়া অসমের একটি ফসল উৎসব। It marks a time of joy and fulfillment as farmer bring home the new harvest. এটি আনন্দ এবং পরিপূর্ণতার একটি সময়কে সূচিত করে যখন কৃষকেরা নতুন ফসলে ঘরে নিয়ে আসে। It is also called Bhogali Bihu as there is abundance of food in every household. এটি ভোগালী বিহু বলেও কারণ সবার ঘর খাদ্য পরিপূর্ণ থাকে। Community fasting is one of the most attractive practice during this বিহু। বিহু উৎসবের একটি আকর্ষণীয় অংশ হল সাম্প্রদায়িক ভোজ। পিপল ফাস্ট অন দ্য উরুকা নাইট। উরুকা রাতে জনসাধারণ উৎসব করে। মেজি আর মেড উইথ বাম্বু, হে, ড্রাই লিভস ইটিসি। মেজি তৈরি করা হয় বাঁশ, খড়, শুকনো পাতা ইত্যাদি দিয়ে। উইচ আর সেট টু ফায়ার ইন দ্য মর্নিং। তারপর সকালে উঠে এটিতে আগুন ধরানো হয়। পিউপিল চান players and the present various offerings such as pitha, nadu, til, etc. to the fire god by burning meji. They express their gratitude for the god harvest and also pray for the same in the next year. তো এখানে বলছে যে জনসাধারণ প্রার্থনা করে এবং মেজি পুড়িয়ে সবাই অগ্নি দেবতাকে বিভিন্ন ধরনের নৈবেদ্য নিবেদন করে, যেমন পিঠা আছে, নাড়ু, তিল ইত্যাদি। ঠিক আছে, তারা ভালো ফসলের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আগামী বছরও এরকম ফসলের জন্য প্রার্থনা করে। মাঘ বিহু ইজ এ ফেস্টিভ্যাল অফ ফুড। মাঘ বিহু হলো খাদ্যের উৎসব। পিপল ফাস্ট অন ডিলিশিয়াস ফুড আইটেমস সাচ এস পিঠা, নাড়ু, চিরা, দই অ্যান্ড আদার ট্র্যাডিশনাল ডেলিকাসিস। তো এখানে বলছে যে জনগণ সুস্বাদু খাবার যেমন পিঠা, নাড়ু, চিরা, দই এবং আরও অন্যান্য ঐতিহ্যগত খাবার খায়। They enjoy this abundance and celebrate togetherness through food with their neighbors and guests. তো তারা এই প্রাচুর্য উপভোগ করে এবং তাদের প্রতিবেশী এবং আত্মীয়দের সাথে খাদ্য ভাগ করে ঐক্যতা উদযাপন করে। নেক্সট হয়ে যাবে মাঘ বিহু ইজ এ ফেস্টিভ্যাল রিপ্রেজেন্টিং হ্যাপিনেস, ওয়ার্মথ অ্যান্ড সেলিব্রেশনস। মাঘ বিহু হলো আনন্দ, উষ্ণতা এবং উদযাপনের উৎসব। ফ্যামিলিজ অ্যান্ড ফ্রেন্ডস কাম টুগেদার টু এনজয় ইচ আদার্স কোম্পানি। পরিবার এবং বন্ধুরা একসাথে মিলিত হয়ে একে অপরের সঙ্গ উপভোগ করে। এ হারমোনিয়াস বন্ড অ্যামং দ্য পিপল প্রিভেইলস। তো জনগণের মধ্যে শান্তিপূর্ণ বন্ধন স্থাপিত হয়। ইট ইজ অ্যান এজ ওল্ড কাস্টম। এটি একটি প্রাচীন প্রথা। উই শুড treasure it amongst us to preserve your traditions and cultures.
আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য এটিকে আমাদের মধ্যে সংরক্ষিত করে রাখতে হবে। তাহলে এখানে ফেস্টিভ্যাল অফ ফুডটা খুব ভালোটিকে তোমরা পড়ে নেবে। নেক্সট 8-এর বি দেখে নাও। লেটস লার্ন দ্য মিনিং অফ সাম নিউ ওয়ার্ড উই হ্যাভ ফাউন্ড ইন দ্য অ্যাবাভ প্যাসেজ অন ফেস্টিভ্যাল অফ ফুড। একটি খাদ্যের উৎসব পাঠে আমরা যে সকল নতুন শব্দ পেয়েছি, চলো সেগুলির অর্থ আমরা পড়ি। দেখতে পাচ্ছ এ ফেস্টিভ্যাল অফ ফুড, খাদ্যের উৎসব থেকে আমরা এগুলি শব্দ আমরা পেয়েছি। যেমন প্রথম ওয়ার্ড শব্দ হলো অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স শব্দের অর্থ হয়ে যাবে যে প্রচুর পরিমাণে, ঠিক আছে। এ লার্জ কোয়ান্টিটি দ্যাট ইজ মোর দ্যান অ্যানাফ, ঠিক আছে। নাম্বার 2 দেখে নাও। অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ হয়ে যাবে তোমার আকর্ষণীয়। তাহলে এটার অর্থ হয়ে যাবে হ্যাভিং কোয়ালিটিস দ্যাট মেক সামথিং ইন্টারেস্টিং অ্যান্ড ওয়ার্থ হ্যাভিং। নেক্সট হয়ে যাবে তোমার গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড শব্দের অর্থ হয়ে যাবে কৃতজ্ঞতা বোধ, এ ফিলিং অফ বিং গ্রেটফুল। নাম্বার 4 হয়ে যাবে প্রিজার্ভ। প্রিজার্ভ শব্দের অর্থ হয়ে যাবে তোমার কোনো কিছু বাঁচিয়ে রাখা বা কোনো কিছুকে সংরক্ষিত করে রাখা। যেমন কিপ সামথিং অ্যালিভ অর টু কিপ সামথিং ইন ইটস অরিজিনাল স্টেট অর ইন গুড কন্ডিশনস। নাম্বার 5 হয়ে যাবে হারমোনিয়াস। হয়ে যাবে বন্ধুসুলভ এবং শান্তিপূর্ণ সম্পর্ক, যেটা বলা হয় ফ্রেন্ডলি অ্যান্ড পিসফুল রিলেশনশিপস, ঠিক আছে। তাহলে এই শব্দগুলি ওয়ার্ড মিনিং তোমরা পড়ে নেবে। নাও নেক্সট দেওয়া হলো যে নাও রিঅ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ড, ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে বলছে যে এখন এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো, একটি তোমার জন্য করে দেওয়া হলো। দেখতে পাচ্ছ এলোমেলো শব্দ আছে, এটা হয়ে যাবে হারমোনিয়াস। নেক্সট হয়ে যাবে তোমার অ্যাট্রাকটিভ, লিখে নেবে সঠিক আনসার। নেক্সট হয়ে যাবে তোমার গ্র্যাটিটিউড, তারপর হয়ে যাবে প্রিজার্ভ। তাহলে এটা তুমি লিখে নেবে। নেক্সট নাম্বার 8-এর সি দেখে না। নাও চুজ এনি টু ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ লিস্ট অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স উইথ ইয়োর ওন। এখন উপরের তালিকা থেকে যে কোনো দুটি শব্দ বেছে নাও এবং এই দুটি শব্দ দিয়ে অর্থপূর্ণ বাক্য রচনা করো। তাহলে এখান থেকে তুমি যে কোনো দুটো শব্দ লিখবে। তাহলে দেখতে পাচ্ছ আমি দুটো শব্দ নিলাম। অ্যাট্রাকটিভ দিয়ে তুমি বাক্য রচনা করবে, শি ইজ ভেরি অ্যাট্রাকটিভ গার্ল, সে খুবই আকর্ষণীয় মেয়ে। নাম্বার 2 নিয়েছি আমি প্রিজার্ভ। প্রিজার্ভ দিয়ে লিখবে আওয়ার এইম ইজ টু প্রিজার্ভ দ্য পিস, আমাদের লক্ষ্য হলো শান্তি রক্ষা করা। এই দুটি সেন্টেন্স তোমরা লিখতে পারো। নাম্বার 8-এর ডি দেখে না, দেওয়া হলো যে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অপশনস টু কমপ্লিট ইচ সেন্টেন্স। তো প্রতিটি বাক্য পূর্ণ করার জন্য বিকল্পগুলো থেকে সঠিক উত্তর খুঁজে বের করো। দেখতে পাচ্ছি এখানে 4টা অপশন দিয়ে দিচ্ছি, সঠিক আনসার এখানে তুমি লিখবে। তাহলে প্রথম হলো যে ড্যাশ মার্ক এ টাইম অফ জয় অ্যান্ড ফুলফিলমেন্ট। তাহলে আনন্দ এবং পরিপূর্ণতার একটি সময়সূচিকে করে হয়ে যাবে মাঘ বিহু। তাহলে এখানে মাঘ বিহু লিখে নেবে। নাম্বার 2 দেখে নাও, দেওয়া হলো যে ইন ভোগালী বিহু পিউপিল চান্ট প্রেয়ার্স অ্যান্ড প্রেজেন্ট ভেরিয়াস অফারিং টু দ্য ফায়ার গড, হয়ে যাবে অগ্নি দেবতা। যেটা বলা হয়েছে ভোগালী বিহু লোকেরা প্রার্থনা করে এবং বিভিন্ন নৈবেদ্য ড্যাশকে নিবেদন করে, তাই এখানে দ্য ফায়ার গড হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হয়ে যাবে নাম্বার 3 মাঘ বিহু ইজ এ ফেস্টিভ্যাল অফ ফুড। মাঘ বিহু হলো একটি
কৃষকের উৎসব, খাদ্যের উৎসব। তাহলে এখানে তুমি ফুড লিখে নেবে। ঠিক আছে, তারপর 9 নম্বর আর লাগবে না। নেক্সট 10 নম্বরের দেখে না, হোয়াট ইজ ইয়োর ফেভারিট ফেস্টিভ্যাল, ড্র অ্যান্ড কালার ইট। তাহলে তোমার প্রিয় উৎসব কি, এটি আঁকো এবং এতে রং করো। তাহলে আমার প্রিয় উৎসব দিওয়ালি, এখানে দিওয়ালির ছবি দেখতে পাচ্ছি, তোমরা এখানে ড্র করে লিখে নেবে। এখন রাইট এ ফিউ সেন্টেন্স অ্যাবাউট দ্য ফেস্টিভ্যালস। এখন তুমি কি করবে, উৎসবটি সম্বন্ধে, যেখানে তোমার ফেভারিট এই উৎসবের সম্বন্ধে 5টি সেন্টেন্স লিখবে, বা যে কোনো কয়টি সেন্টেন্স লিখতে পারো। তাহলে দেখতে পাচ্ছি আমি 4টা সেন্টেন্স লিখে নিলাম, যে দিওয়ালি ইজ নোন হ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস। People decorate their home with lamp and candles. Children wear new clothes and enjoy sweets. People worship goddess Lakshmi on the day. এই 4টা দিওয়ালি দিয়ে সেন্টেন্স তোমরা লিখে নেবে। লেটস লার্ন সাম গ্রামার। তাহলে নিচে নাও রিড দ্য সেন্টেন্স গিভেন বেলো। তাহলে নিচে দেওয়া বাক্যগুলি তোমরা পড়ো। নাম্বার 1 দেওয়া হলো যে পিপল সেলিব্রেট মাঘ বিহু এভরি উইন্টার্স। তাহলে প্রত্যেক বছর শীতে আসামের জনগণ মাঘ বিহু উদযাপন করেন। নাম্বার 2 দেওয়া হলো রূপা অ্যান্ড অনু মাহি মিট এভরি ইয়ার ডিউরিং বিহু। রূপা এবং অনু মাহি প্রত্যেক বছর বিহুর সময় মিলিত হয়। 3 নম্বর হবে রূপা ব্রাশেস হার টিথ এভরি মর্নিং। রূপা প্রতিদিন সকালে তার দাঁত ব্রাশ করে। নেক্সট হয়ে যাবে অনু মাহি টেল স্টোরি টু রূপা এভরি নাইট। রূপা এভরি নাইট। অনু মাহি প্রতিদিন রাতে রূপাকে গল্প বলে। নাম্বার 5 হবে উই প্লে গেম অ্যাট দ্য ফেয়ার এভরি ইয়ার্স। আমরা প্রতি বছর মেলাতে খেলি। ঠিক আছে, দিস সেন্টেন্স আর হ্যাবিচুয়াল অ্যাকশনস। এই বাক্যগুলি হলো অভ্যাসগত কাজ। দ্য হ্যাবিচুয়াল অ্যাকশন ইজ অ্যান অ্যাকশনস দ্যাট হ্যাপেন্স রিপিটেডলি। তাহলে অভ্যাসগত কাজ বারবার করা হয়। অভ্যাসগত কাজ বোঝাতে আমরা এই শব্দগুলি ব্যবহার করি। ঠিক আছে, রিপিটেডলি কাজ বলা হয়। ইউ অলসো ইউজ দ্য ওয়ার্ড সাচ এভরি ডে, ইউজুয়ালি, অলওয়েজ, অফেন, সামটাইমস, এভার, নেভার, ইটিসি টু এক্সপোজ হার হ্যাবিচুয়াল অ্যাকশনস। যেমন এভরিডে হয়ে যাবে প্রতিদিন, ইউজুয়ালি হয়ে যাবে সাধারণ, অলওয়েজ হয়ে যাবে তোমার সর্বদা, অফেন হয়ে যাবে তোমার অফেন বা সামটাইমস হয়ে যাবে কখনো, নেভারও হয়ে যাবে কখনো না। ঠিক আছে, ইত্যাদি হয়ে যাবে হ্যাবিচুয়াল অ্যাকশনস। 11-এর বি দেখে নাও। নাও লেটস রিড দি সেন্টেন্স। তাহলে বাক্যগুলি তুমি পড়ো। নাম্বার 1 হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য আর্থ রিমুভ অ্যারাউন্ড দ্য সান। তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ফায়ার ইজ হট। আগুন গরম। সুগার টেস্ট সুইটস। সুগার চিনি মিষ্টি। দিস সেন্টেন্স স্টেট অ্যান ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন যেটা সত্য বলা হয় সেন্টেন্সটি। দ্য ইউনিভার্সাল ট্রুথ ইজ সামথিং দ্যাট ট্রু ফর এভরি ওয়ান অ্যান্ড ক্যানট চেঞ্জ, লাইক এ ফ্যাক্ট অফ লাইফ অর নেচার্স। এই বাক্যগুলো চিরন্তন সত্য সবার জন্য সত্য এবং কখনো পরিবর্তন এগুলো আমরা করতে পারি না, যেমন জীবন এবং পরিবেশের তথ্যাবলী। তাহলে বলছি ইউনিভার্সাল ট্রুথ ইজ অফেন রাইটিং ইন দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স বিকজ দে আর সেট ফ্যাক্টস। তাহলে এখানে বলছে যে চিরন্তন সত্য কখনো সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়, কারণ এগুলো প্রত্যেক ঘটনা সম্বন্ধে বর্ণনা করে। ঠিক আছে, যেটা আমরা চেঞ্জ করতে পারবো না, এগুলো হলো চিরন্তন সত্য। 11-এর সি হলো নাও ফাইন্ড আউট ইফ দ্য ফলোয়িং সেন্টেন্স স্টেট হ্যাবিচুয়াল অ্যাকশনস অর ইউনিভার্সাল ট্রুথ অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন কলাম 1 ইজ ডান ফর ইউ। তাহলে এখানে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ যেটা, অর হ্যাবিচুয়াল
হ্যাবিচুয়াল অ্যাকশন হয়ে যাবে তোমার অভ্যাসগত সত্য যেটা, আর ইউনিভার্সাল ট্রুথ হয়ে যাবে তোমার চিরন্তন সত্য, যেটা আমরা চেঞ্জ করতে পারি না। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছি যে টাইম ওয়েট ফর ওয়ান ফর নো ওয়ান। তাহলে এখানে প্রথম হয়ে যাবে সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটাতে কিন্তু তোমার ইউনিভার্সাল ট্রুথ এখানে প্রথমে দিয়ে দিচ্ছে। নাম্বার 2 হবে সুগার ইজ সুইট, এটাও তোমার চিরন্তন সত্য হবে, কারণ চিনিকে আমরা আবার তিতা বানাতে পারবো না, তাহলে চিনি সর্বদাই মিষ্টি থাকবে। তাহলে এটাতে আমি ইউনিভার্সাল ট্রুথে লিখে নিলাম। তারপর নেক্সট ইউনিভার্সাল ট্রুথে আরও কী হবে দেখে নাও, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ঠিক আছে, এটা লিখে নিলাম যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। ঠিক আছে, সেটস ইন দ্য ওয়েস্টের দিকে, তাহলে এটাও চিরন্তন সত্য হয়ে যাবে। হ্যাবিচুয়াল অ্যাকশন তোমাদের মধ্যে যেটা হয়ে যাবে, রূপা ড্রিঙ্ক মিল্ক এভরি নাইট, রূপা প্রতিদিন রাতে দুধ পান করে। পিউপিল ফার্স্ট অন দ্য উরুকা নাইট এভরি মাঘ বিহু, প্রত্যেক মাঘ বিহুর উরুকা রাতে জনগণ উৎসব করে। ঠিক আছে, এটা ইউনিভার্সাল ট্রুথে লিখবে, হ্যাবিচুয়াল অ্যাকশনে এগুলি সেন্টেন্স তোমরা লিখে নেবে। নাম্বার 12 এ হলো লুক এট দ্য ওয়ার্ড ইন দ্য বোল্ড ইন দ্য ফলোয়িং এট দ্য ওয়ার্ড ইন দ্য বোল্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, নিম্নলিখিত বাক্যগুলির মোটা অক্ষরে লেখা শব্দগুলি দেখতে পাচ্ছ মোটা অক্ষরে লেখা আছে। প্রথম দেওয়া হলো যে দিস ইজ রূপাস বেলুন, এটি রূপার বেলুন, তাহলে দিস লাগাচ্ছে। তারপর নেক্সট হয়ে যাবে THESE দিস আর রূপাস বেলুন, এইগুলো রূপার বেলুন, এখানে একটি বোঝাচ্ছে তার জন্য দিস, আর এখানে অনেকগুলি বোঝাচ্ছে তার জন্য এটা দিস হবে। নেক্সট হয়ে যাবে দ্যাট ইজ রূপাস বেলুন, তাহলে ওটা রূপার বেলুন। ঠিক আছে, দেখতে পাচ্ছ দূরে আছে। নেক্সট দেখতে পাচ্ছ দোজ আর রূপাস বেলুন, তাহলে ওইগুলো রূপার বেলুন, অনেকটা বোঝাচ্ছে তার জন্য দোজ হবে এটা। নেক্সট নাও ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স দিস, তাহলে দিস হচ্ছে দিস রেফার্স টু বেলুন নেয়ার রূপা, দেখতে পাচ্ছ দিস হচ্ছে নেয়ার আছে তার জন্য দিস হবে। ঠিক আছে, রূপার পাশে আর থাকা বেলুনের উল্লেখ আছে, দেখতে পাচ্ছ রূপার পাশে আছে তার জন্য এটা দিস হবে। নেক্সট হয়ে যাবে দিস ব্যবহার কেন লাগাচ্ছে, যে রিফার্স টু মোর দেন ওয়ান বেলুন নিয়ার রূপা, একটার থেকে অনেকটা আছে রূপার কাছে তার জন্য এটা দিস লাগাচ্ছে। নেক্সট হয়ে যাবে দ্যাট কেন লাগালো, রিফার্স টু বেলুন ফার ফ্রম রূপা, রূপার থেকে দূরে আছে তার জন্য একটা বোঝাচ্ছে তার জন্য দ্যাট হয়ে যাবে। দোজ হবে দোজ আর মোর দেন ওয়ান বেলুন ফার ফ্রম রূপা, রূপার থেকে অনেকটা দূরে, একটা থেকে অনেকটা বেশি কি আছে বেলুন আছে তার জন্য এখানে দোজ লাগাচ্ছে। দ্য ফোর ওয়ার্ড দিস দ্যাট অ্যান্ড দোজ আর কল্ড ডেমনস্ট্রেটিভ প্রনাউন্স, এদেরকে কি বলা হয়, দিস দ্যাট দোজ, এদেরগুলোকে ডোমেস্টিক প্রনাউন্স বলে। তাহলে তোমরা এটা বলবে যে এটা কোশ্চেন আসতে পারে গ্রামার পোর্শনে, যে ডেমনস্ট্রেটিভ pronoun is a word that used to point to specific people or thing. So we have seen now demonstrative pronouns can change based on distance and number. ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম হলো এমন একটি শব্দ যা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে ব্যবহার হয়। সুতরাং আমরা দেখেছি যে দূরত্ব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং নাম্বার বচন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। দেখতে পাচ্ছি নাও রিড সাম মোর এক্সাম্পলস। দিস ইজ মাই বুক, এখানে সিঙ্গুলার নেয়ার আছে। দ্যাট ইজ বিগ ট্রি, সিঙ্গুলার ফার। দিস আর মাই পেন্সিল, প্লুরাল, দেখতে পাচ্ছ প্লুরালে নেয়ার আছে। দোজ আর ইয়োর শুজ, প্লুরালে ফার আছে। 12 বি দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, তাহলে সঠিক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম দিয়ে শূন্যস্থান পূর্ণ করো। দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিচ্ছে দোজ আর মাই শুজ, ওইগুলো আমার জুতা। নেক্সট হয়ে যাবে দিস আর মাই টয়েস, এগুলো আমার খেলনা।
তার জন্য দিস ব্যবহার হয়েছে। তারপর নেক্সট দেখে নাও, দিয়ে দিচ্ছে 3 নম্বর যে দিস ইজ এ প্রিটি ফ্লাওয়ার্স, এটি একটি সুন্দর ফুল। নেক্সট হয়ে যাবে নাম্বার 4 হয়ে যাবে দ্যাট ইজ এ ওয়াল ক্লক, ওইটি একটি দেওয়াল ঘড়ি। ঠিক আছে, এটা তোমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কমপ্লিট করে নেবে। 13 এ হলো যে অনু মাহি আক্স রূপা অ্যাবাউট হার ফ্রেন্ডস। অনুমাহি রূপাকে জিজ্ঞেস করলো ওর বন্ধুর বিষয়। রূপা সেড রিনা ওয়াজ হার বেস্ট ফ্রেন্ড। রূপা তখন বলল যে আমার বেস্ট ফ্রেন্ড রিনা। ঠিক আছে, লেটস রিড what রূপা হ্যাজ টু সে অ্যাবাউট হার ফ্রেন্ডস টু অনুমাহি। তাহলে রূপা তার বন্ধু রিনার বিষয় অনুমাহিকে কি বলল। রিনা অ্যান্ড আই আর ভেরি গুড ফ্রেন্ড, রিনা এবং আমি খুব ভালো বান্ধবী। দ্যাট বিউটিফুল হাউস নিয়ার মাইন হিজ হেয়ার, আমার পাশে ওই সুন্দর সুন্দর বাড়িটি তার। উই অফেন প্লে ইন আওয়ার গার্ডেন ইন দ্য ইভিনিং, আমরা প্রায় বিকালবেলা আমাদের বাগানে খেলি। রিনা হ্যাজ এ কিউট পাপি নেম ব্রুনো। তাহলে রিনার একটি সুন্দর কুকুর আছে, ওর নাম হলো ব্রুনো। ঠিক আছে, হি লাভস প্লেইং উইথ হিজ বল, সে তার বল দিয়ে খেলতে ভালোবাসে। উই লাভ টু প্লে উইথ টয়েস, আমার খেলনা দিয়ে খেলতে ভালোবাসে। রিনা ব্রিং হেয়ার অ্যান্ড আই ব্রিং মাইন, কখনো কখনো রিনা তারগুলো নিয়ে আসে এবং আমিও আমারগুলো নিয়ে আসি। উই লাভ নাইট আওয়ার ব্রাদার্স প্লে উইথ দেয়ার টয়েস, আমাদের দুজনের ভাই তাদের খেলনা দিয়ে খেলে। অ্যান্ড উই প্লে উইথ আওয়ার্স, এবং আমরা আমাদের। এভরিওয়ান এনজয় দ্য ইভিনিং, তারপর সবাই বিকেলবেলাটি উপভোগ করে। উই হ্যাভ সিন দ্যাট উই ওয়ার্ড ইন বোল্ড শো আওয়ার ওনারশিপ অর বিলঙ্গিং, দিস ওয়ার্ড আর কল্ড পজিটিভ প্রনাউন, হয়ে যাবে অধিকার সূচক সর্বনাম, এটাকে বলা হয়। তাহলে এখানে একটা শর্ট কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এটা তোমরা এখান থেকে গ্রামার পোর্শনে পজিটিভ ওয়ার্ড কাকে বলা, হোয়াট ইজ পজিটিভ প্রনাউন, তাহলে এটা এখান থেকে এখানে তুমি আনসারটা লিখে দিতে পারো। নেক্সট দেওয়া হলো যে লেটস লুক এট দ্য টেবিল বিলো অ্যান্ড রিড দ্য এক্সাম্পল, নিচের তালিকা দিয়ে উদাহরণগুলো চলো আমরা দেখি। দেখতে পাচ্ছ প্রথম দেওয়া হলো পার্সন, পজিটিভ প্রনাউন, এক্সাম্পল সেন্টেন্স। তাহলে আই হয়ে যাবে আমি, মাইন হয়ে যাবে আমার, তাহলে এক্সাম্পল হবে দিস ফ্রগ ইজ মাইন, এই জামাটি আমার। নেক্সট হয়ে যাবে ইউ হয়ে যাবে তুমি, ইয়োর হয়ে যাবে তোমার। ইজ দিস ফ্রক ইয়োর, এই জামাটি কি তোমার। হি হয়ে যাবে সে, তারপর হিজ হয়ে যাবে তার। দ্যাট ইজ হিজ মাইক্রোফোন, এটা তার মাইক্রোফোন। শি হয়ে যাবে সে, তারপরে হেয়ার্স হয়ে যাবে তার। দ্যাট মেখলা চাদর ইজ হার্টস, এই মেখলা চাদরটি তার। নেক্সট হয়ে যাবে উই হয়ে যাবে আমরা, আওয়ার্স হয়ে যাবে আমাদের, তাহলে বলবে দিস প্লেগ্রাউন্ড ইজ আওয়ার্স, এই খেলার মাঠটি আমাদের হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে দে হয়ে যাবে তারা, আর দেয়ার হয়ে যাবে তাদের। দিস এগস আর দেয়ার্স, এই ডিমগুলো তাদের। তাহলে এই সেন্টেন্সটা তোমরা ভালো থেকে পড়ে নেবে। নাম্বার 13 বি দেখে নাও। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পজিটিভ প্রনাউন্স। তাহলে এখানে দিয়ে দিচ্ছি যে এখন সঠিক পজিটিভ প্রনাউন, অধিকার সূচক সর্বনাম যেটাকে বলা হয়, দিয়ে তুমি কী করবে, শূন্যস্থান পূর্ণ করবে। তাহলে দেখতে পাচ্ছ অলরেডি আমি লিখে নিয়েছি, তোমরা একবার দেখে নাও। প্রথম কোশ্চেন হলো
নাম্বার 1 হলো দিস বুকস বিলংস টু মি, ইট ইজ মাইন। এই বইটি আমার, এটি আমার হয়ে যাবে, তাহলে এখানে মাইন হয়ে যাবে। নেক্সট হয়ে যাবে দ্যাট ইজ রিনাস স্কার্ট, ইট ইজ হার্টস। তো এটি রিনার স্কার্ট, এটি তার, ঠিক আছে। নেক্সট হয়ে যাবে উই হ্যাভ এ ডগ কল ব্রুনো, দিস ডগ ইজ আওয়ার্স। তাহলে আমাদের ব্রুনো নামের একটি কুকুর আছে, কুকুরটি আমাদের, তাহলে আওয়ার্স হয়ে যাবে। দিস টয়েস বিলং টু ইউ, দে আর ইয়ার্স। এই খেলনাগুলো তোমার, এগুলো তোমার হয়ে যাবে, ঠিক আছে। আওয়ার্স ইয়োর্স লিখে নেবেন। নেক্সট 5 নম্বর দেখে নাও, দিস পেন্সিল কেস বিলং টু রূপম, ইট ইজ হিজ। তো এই পেন্সিল বাস্কটি রূপমের, এটি তার, এখানে হিজ হয়ে যাবে। তারপর নেক্সট দেখে না 14 হলো লেটস রিড দিস সেন্টেন্স। তাহলে চলো বাক্যগুলি এখানে পড়া হোক, ঠিক আছে। নাম্বার 1 হলো অনুমাহি ওয়ার মেখলা চাদর। অনুমাহি মেখলা চাদর পরেছিল। রূপা লাইক ওয়াচিং দ্য কনিজুজ। রূপার কনিজুজ দেখতে ভালো লেগেছিল। দ্য অ্যানাউন্সার ডিড নট প্লে দ্য ম্যাচ। তাহলে ঘুষক খেলাটি খেলেনি। নেক্সট হয়ে যাবে দ্য ভিলেজার্স গ্যাদার অ্যাট দ্য ফেয়ার। তাহলে গ্রামবাসীরা মেলায় জড়ো হয়। তারপর নেক্সট হয়ে যাবে রূপা ডিড নট নো দ্য রুলস অফ দ্য গেম। রূপা খেলার নিয়মানুবলী জানতো না। দে আর নট রেডি টু গো টু স্কুল। তারা বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নয়। We have seen that above sentence tell us about something or provide information about person, place, things, or an idea, etc. These types of sentence are called as declarative sentence. This sentence end with full stop. Now let's group group above the sentence into two groups. তাহলে এখন উপরের বাক্যগুলি থেকে দুটি ভাগে বিভক্ত করো। তাহলে দেখতে পাচ্ছ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে হা বোধক বাক্য এবং নেগেটিভ সেন্টেন্স হবে না বোধক বাক্য, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে হা বোধক বাক্য কী হলো, যে এখান থেকে চুজ করে এখানে লেখা হয়েছে, দেখে নাও। অনুমাহি ওয়ার এ পেয়ার অফ মেখলা চাদর। অনুমাহি একটি মেখলা চাদর পরেছিল, তাহলে এটা হা বোধকে পড়বে। 1 নম্বরে নেগেটিভের সেন্টেন্স পড়বে দ্য অ্যানাউন্সার ডিড নট প্লে দ্য ম্যাচ। তাহলে এখানে নট লাগানো আছে, তাহলে নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে ঘুষক খেলাটি খেলেনি। নেক্সট হয়ে যাবে রূপা লাইক ওয়াচিং দ্য গেম অফ কনিজুজ। রূপার কনিজুজ খেলাটি খেলতে ভালো লাগে, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাবে। নেগেটিভ সেন্টেন্সে হবে রূপা ডিড নট নো দ্য রুলস অফ দ্য গেম। রূপা খেলার নিয়মাবলী জানতো না। 3 নম্বর দেখে নাও দ্য ভিলেজার্স গ্যাদার অ্যাট দ্য ফেয়ার। তাহলে গ্রামবাসীরা মেলায় ভিড় জমিয়েছিল। এটা হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে পড়বে এবং নেগেটিভ সেন্টেন্স মেটে যেতে না লাগানো থাকবে যে দে আর নট রেডি টু গো টু স্কুল। তারা বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত নয়। তাহলে বুঝতে পারলে নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। তাহলে পিঙ্ক কালার বক্সটা খুব ভালো থেকে ফলো করবে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইজ এ সেন্টেন্স দ্যাট asserts something and a negative sentence Negative sentence use the word not to express negative. Negative sentence not ব্যবহার করে কোনো কিছু বাতিল করে বা অস্বীকার করাকে বোঝায়, ঠিক আছে। তাহলে এটা তোমরা শিখে নেবে। 14 বি দেখে নাও। নাও লেটস অ্যাড নট টু দ্য ফলোয়িং অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যান্ড চেঞ্জ দেন টু দ্য নেগেটিভ ওয়ান ইজ ডান ফর ইউ। তাহলে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে দিচ্ছে, এখানে নেগেটিভ সেন্টেন্স দেওয়া হলো। তাহলে তুমি এখানে হা বোধক বাক্য দেওয়া আছে, এখানে তুমি না বোধকে পরিবর্তন করবে। একটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি যে অ্যাফার্মেটিভে লেখা ছিল রূপা ইজ হ্যাপি, তাহলে তুমি নেগেটিভে লিখবে রূপা ইজ নট হ্যাপি, একটা করিয়ে দিচ্ছে। নেক্সট তুমি আর কয়টা লিখবে দেখে না। নাম্বার 2 হলো শি ইজ ওয়াচিং এ ম্যাচ, তাহলে তুমি নেগেটিভে লিখবে শি ইজ নট
ওয়াচিং এ ম্যাচ। নাম্বার 3 হলো দে আর প্লেয়িং এ ট্র্যাডিশনাল গেমস। নেগেটিভ সেন্টেন্সে লিখবে দে আর নট প্লেয়িং ট্র্যাডিশনাল গেমস। নেক্সট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখে নাও শি ইজ হোল্ডিং রেড বেলুন। নেগেটিভ সেন্টেন্স হবে শি ইজ নট হোল্ডিং এ রেড বেলুন। নাম্বার 5 হলো অনু মাহি স্মাইলিং। নেগেটিভ সেন্টেন্সে লিখবে অনু মাহি ইজ নট স্মাইলিং। ঠিক আছে, এটা তোমরা নেগেটিভ নাবোধকে তুমি লিখে নেবে। নাম্বার 14 দেখে নাও নাও লেটস রিড ফলোয়িং দ্য সেন্টেন্স অ্যান্ড গ্রুপ দেম ইনটু 2 ক্যাটাগরিজ। তাহলে এখানে আবার সিমিলারলি তোমাদেরকে দিয়ে দিচ্ছে কয়টা 5টা সেন্টেন্স দিয়ে দিচ্ছে। তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এবং নেগেটিভ সেন্টেন্সে কোনটা হবে সেটা তুমি এখানে লিখবে। প্রথম দেখতে পাচ্ছ দ্য অ্যানাউন্সার ডিড নট প্লে দ্য ম্যাচ, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্সে লিখে নিয়েছি আমি, দেখে নেবে। নাম্বার 2 হবে আই লাভ গোয়িং টু দ্য ফেয়ার, তাহলে এটা তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখবে। নাম্বার 3 দেখে নাও উই আর নট গোয়িং টু দ্য ফেয়ার, তাহলে এটা না বোধক আছে, তাহলে এটা তুমি নেগেটিভ সেন্টেন্সে লিখে নেবে। নাম্বার 4 দেখে নাও শি ইজ মাই ফ্রেন্ড, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখবে। এবং নাম্বার 5 হলো দে আর ওয়াচিং দ্য ম্যাচ, তাহলে এটা তোমার হাবোধক সেন্টেন্সে পড়ে, তাহলে তুমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স এটা লিখে নেবে। ঠিক আছে, নাম্বার 15 নাম্বার দেখে নাও। 15 এ দেখে নাও রিড দিস সেন্টেন্স অ্যান্ড নোট দ্য ফাংশনস দে পারফর্ম। নিচের বাক্যগুলো পড়ো এবং এগুলো যে কার্যাবলী করেছে সেগুলো লক্ষ্য করো। সিট ডাউন অনু, ক্লোজ দ্য ডোর, সিট ডাউন হয়ে যাবে অনু বসো, ক্লোজ দ্য ডোর হয়ে যাবে দরজাটা বন্ধ করো। ডোন্ট রান অন দ্য বিজি রোড, ব্যস্ত রাস্তায় কী করবে, দৌড়াবে না, তাহলে এটা অর্ডার হয়ে যাবে, কারণ তুমি এখানে আদেশবাচক সেন্টেন্স হয়ে যাবে। ঠিক আছে, রিকোয়েস্ট করা মানে অনুরোধ করা, দেখে নাও কী হবে, প্লিজ গিভ মি এ পেন, আমাকে অনুগ্রহ করে একটি কলম দাও। নেক্সট হয়ে যাবে কাইন্ডলি ল্যান্ড মি দ্য আমব্রেলা, অনুগ্রহ করে আমাকে একটি ছাতা দাও, তাহলে এখানে রিকোয়েস্ট করা, অনুরোধ করা বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট হয়ে যাবে ইনস্ট্রাকশন মানে নির্দেশ করাকে বোঝায়, যেমন টার্ন অফ দ্য লাইট ওয়েন উই লিভ, তাহলে তুমি যাওয়ার সময় আলো নিভিয়ে যাবে। pour some juice into the glass, গ্লাসে কিছু ফলের রস ঢালো, তাহলে এখানে ইনস্ট্রাকশন বোঝাচ্ছে। নেক্সট হয়ে যাবে অ্যাডভাইস, অ্যাডভাইস হয়ে যাবে বি কাইন্ড টু দ্য আদার্স, অ্যাডভাইস মানে উপদেশ করা আর কি। ঠিক আছে, উপদেশ হয়ে যাবে যে অন্যদের প্রতি সদয় হও। নেভার গিভ আপ ইয়োর ড্রিমস, কখনো তোমার স্বপ্ন ত্যাগ করো না, এটা হলো উপদেশ দেওয়া। ঠিক আছে, তাহলে এটা অ্যাডভাইস হয়ে যাবে। দিস সেন্টেন্স গিভ ওয়ার্ড, মেক এ রিকোয়েস্ট or give advice and instruction, they are called imperative sentence হয়ে যাবে। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, তোমরা এটা লার্ন করে নেবে। নেক্সট দেখে নাও 15 বি হলো লেটস রিড, পড়ো তুমি ক্লিনিং টাইম অ্যাট হোম, তাহলে বাড়ি পরিষ্কার করার সময়। লেটস ক্লিন ইয়োর রুম টুগেদার, তোমার বাড়িটি, রুম মানে তোমার রুমটা পরিষ্কার করো। ঠিক আছে, করি। পুট ইয়োর টয় ব্যাগ ইন দ্য বক্স, তোমার খেলনাগুলো বাস্কে রাখো। ডোন্ট থ্রো থিংস অন দ্য ফ্লোর, মেঝেতে জিনিস ফেলবে না। প্লিজ হেল্প মি ফোল্ড দ্য ক্লথ, অনুগ্রহ করে কাপড় ভাঁজ করতে আমাকে সাহায্য করো। নেক্সট হয়ে যাবে কিপ ইয়োর বুকস নিটলি অন দ্য শেলফ, তাহলে শেলফে তোমার বইগুলো পরিষ্কারভাবে রাখো। এ ক্লিন রুম মেক্স ইউর ফিল হ্যাপি অ্যান্ড হেল্পস ইউ ফাইন্ড থিং ইজিলি, একটি পরিষ্কার কক্ষ তোমাকে খুশি করে এবং সহজে জিনিসপত্র খুঁজে পেতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে নাও আন্ডারলাইন দ্য ইম্পারেটিভ সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ অ্যাকর্ডিং টু দ্য
functions they perform the right the sentence in the box given below। তাহলে এখানে আন্ডারলাইন করো এবং কোনটি অর্ডার হবে, রিকোয়েস্ট করা আছে, ইনস্ট্রাকশন করা এবং অ্যাডভাইস করা তুমি এখানে লিখবে না। তাহলে অর্ডারে আমি লিখে নিয়েছি ডোন্ট থ্রো থিংস অন দ্য ফ্লোর, মেঝেতে জিনিস ফেলো না। তাহলে এটা অর্ডার হয়ে যাবে, ঠিক আছে। অর্ডার মানে আদেশ করা। নেক্সট হয়ে যাবে রিকোয়েস্ট মানে অনুরোধ করা হয়েছে, প্লিজ হেল্প মি ফ্লোর ফোল্ড দ্য ক্লথ, অনুগ্রহ করে আমার কাপড় ভাঁজ করতে আমাকে সাহায্য করো। নেক্সট হলো ইনস্ট্রাকশন হয়ে যাবে নির্দেশ দেওয়া, কিপ ইউর বুকস নিটলি অন দ্য সেলফ, তোমার বইগুলো পরিষ্কার রাখো। অ্যাডভাইস হয়ে যাবে উপদেশ দেওয়া, পুট ইউর টয় ব্যাক ইন দ্য বক্স, তাহলে বাস্কে তোমার খেলনাগুলো পুনরায় রাখো, ঠিক আছে। এটা তোমরা করে নেবে। নাম্বার 16 এ দেখে নাও, লেটস রিড দ্য ফলোয়িং পেয়ার্স ওয়ার্ড লাউড, তাহলে তুমি লাউড জুড়ে জুড়ে তুমি ওয়ার্ডগুলি পড়বে, ঠিক আছে। পেয়ার্সগুলি জোড়াগুলি পড়বে তুমি। চেয়ার শেয়ার, চেয়ার হয়ে যাবে বসার যেটা সিট হয়, আর শেয়ার হয়ে যাবে ভাগ করা। তারপর হয়ে যাবে উইচ উইশ, উইচ হয়ে যাবে কোনটি এবং উইশ হয়ে যাবে ইচ্ছা। তারপর হয়ে যাবে চেয়ার শেয়ার, ঠিক আছে। নেক্সট হয়ে যাবে চেটার শেটার, তারপর হয়ে যাবে ওয়াচ ওয়াশ ম্যাচ ম্যাশ। তো এই ওয়ার্ডগুলি তোমরা পড়ে নেবে। নাম্বার 16 বি দেখে নাও, লিসেন টু ইয়োর টিচার রিড আউট দ্য ফলোয়িং সেন্টেন্স, পুট দ্য টিক অন দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আফটার লিসেনিং টু ইয়োর টিচার্স। তাহলে বলছে নিম্নলিখিত বাক্যগুলি তোমরা তোমার শিক্ষক দ্বারা পড়তে শোনো, তোমার শিক্ষককে শোনার পর সঠিক বাক্যটি তুমি শুদ্ধ চিহ্ন দেবে, ঠিক আছে। তাহলে রূপা অ্যান্ড অনু মাহি আর চ্যাটারিং ওয়াইল ওয়াকিং টু দ্য স্কুল, তাহলে রূপা এবং অনু মাহি বিদ্যালয়ে যাবার সময় কথা বলছিল, তাহলে এটা চ্যাটারিংয়ে তুমি কি করবে, টিকমার্ক করে দেবে। নাম্বার 2 হলো ইট ওয়াজ ফান টু ওয়াচ দ্য ম্যাচ, না ম্যাচ হয়ে যাবে, তাহলে আনসার টিকমার্ক করবে, ম্যাচে তুমি টিকমার্ক করে। খেলাটি দেখার খুব আনন্দজনক ছিল। নেক্সট হয়ে যাবে মেনি পিউপিল কেম টু ওয়াচ দ্য কনি জুজ, অনেক লোক কনি জুজ দেখতে আসে, তাহলে এখানে ওয়াচ হয়ে যাবে। নাম্বার 4 হলো এভরি ওয়ান বিগেন টু চিয়ার হ্যাজ দ্য ম্যাচ বিগেন, তাহলে কি বলছি এখানে, যে খেলা শুরু হতেই সবাই উৎসাহ দান করতে লাগলো। নেক্সট হয়ে যাবে অনুমাহি শেয়ার এ স্টোরি উইথ রূপা, অনুমাহি রূপার সাথে একটি গল্প ভাগ করে নেন, তাহলে দেখতে পাচ্ছ এখানে শেয়ার হয়ে যাবে, তাহলে এটা তুমি টিকমার্ক করে দেবে। 17 নম্বরে এ দেখো, লেট রিড লাউড দ্য ফলোয়িং ওয়ার্ড ইন দ্য বক্স, তাহলে বক্সে যেগুলো ওয়ার্ড আছে তুমি কি করবে, জুড়ে জুড়ে পড়বে। তাহলে প্রথম হয়ে যাবে ফেয়ার পেয়ার হেয়ার চেয়ার, ঠিক আছে। 17 বি দেখে নাও, রিড দ্য ফলোয়িং ওয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ সিমিলার সাউন্ড হ্যাজ ফেয়ার, ফেয়ারের সঙ্গে সিমিলার ওয়ার্ড হবে সেগুলি তুমি সার্কেল করবে। তো আমি এখানে অলরেডি দিয়ে নিচ্ছি, দেখে নাও। চেয়ার দিয়ে দিবে, তারপরে পেয়ার হয়ে যাবে এবং হেয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমরা সার্কেল দিয়ে দেবে, সিমিলার ওয়ার্ড হবে। 18 নম্বর দেখে নাও, লেটস প্র্যাকটিস, তাহলে তুমি অনুশীলন করো। রিড দ্য ফলোয়িং ওয়ার্ড লাউড অ্যান্ড নোট দ্য সাউন্ড সাচ এস অ্যাম অ্যান্ড এনজি ইন দেম, তাহলে কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছে যেটা এম সাউন্ড আছে, অ্যান্ড এবং এনজি সাউন্ড আছে, এগুলো তুমি কি করবে, পড়বে। তাহলে দেখতে পাচ্ছ আমি অলরেডি লাউড করে পড়লাম, যে ম্যাপ ন্যাপ সিং মি নি কিং মাইন নাইন উইং মাইট নাইট ব্রিং মেল নেল র্যাং টিম টিন টিন, এই ওয়ার্ডগুলি তোমরা ভালো থেকে পড়ে নেবে। নেক্সট 19 নম্বর দেখে নাও, রিডল টাইম, তাহলে তুমি এই রিডলটা পড়ে শোনাও তুমি, কি হবে আনসারটা। তাহলে দেখো নাও, আই হ্যাভ এ স্মল বাট আই অ্যাম নট এ নাট, আমার খোসা আছে কিন্তু আমি বাদাম নয়। ইউ ক্যান ক্র্যাক মি বাট আই উড নট শাউট, তুমি আমাকে ফাটাতে পারবে কিন্তু আমি চিৎকার করব না। আই সিট ইন এ বক্স
হোয়াইট অ্যান্ড রাউন্ড। আমি বাস্কে থাকি, বাস্কে বসি সাদা এবং গোল রঙের। নেক্সট হচ্ছে বয়েল ওর ফ্রাই মি, আই এম রেডি ফর এ বাইট। আমাকে সিদ্ধ করো বা ভাজো, আমি কামড়ের জন্য প্রস্তুত। হু আই এম, তাহলে সঠিক আনসার হয়ে যাবে তোমার এক মানে ডিম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।